কি বলবেন আপনার? দেখুন, অলরেডি ছিল যে মেদিনীপুর জেলায় মমতাজি আদর্শ সামনে রেখে মুখ্যমন্ত্রী জায়গায় তৃণমূল কংগ্রেসের কন্টাক্ট কোয়ার্ডি ব্যতিক্রম গত কয়েকদিন আগে বিপুল ভোটে স্বাভাবিক এখানেও সেই জয়লাভ এসেছে এবং আমরা প্রায় 80% ভোটে তৃণমূল কংগ্রেসের গেছি। আগামী দিনে সেই জয় অব্যাহত থাকবে। স্বাভাবিক উন্নয়নের এখানে 9টা সিটই আমরা বলেছি, যদি ঘোষণা হয়নি যে খবর পাচ্ছি 80% ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। যারা প্রার্থী তাদের কি বার্তা দেবেন? ভোট দীর্ঘদিন হয়নি, শুভেন্দুবাবু ছিলেন একসময়, দীর্ঘদিন ভোট হয়, তাই আমরা চাই জিতে আসা ব্যাংকের সম্মান নতুন করে করবে এবং কন্টাক্ট কোয়ার্ডি ব্যাংক মানুষ যে পায় নতুন করে আবার সেই কাছে বার্তা মমতাকে সামনে রেখে তারা আরো এগিয়ে নিয়ে যাবে। দলকর্মীদের কি বার্তা জয়লাভের? যেভাবে পরিষ্কার খেটে দিন ধরে নিশ্চয়ই তাদের ইচ্ছা থাকবে এবং আগামী পক্ষে যেমন ছিল আগামী দিনও কোনো নির্বাচন যাতে দলের ভোট। নাম পন্ডা, সভাপতি ভগবানপুর। 27 জন প্রার্থীর মধ্যে প্রায় 90% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থী আজকে জয়লাভ করে। ভোট প্রার্থী ভোটার 6,900 ছিল, সেখান থেকে পোল হয়েছিল প্রায় 2100 সামথিং, যা থেকে 1800 কংগ্রেস প্রার্থী জয়লাভ কি আগামী দিনে কর্মীদের দিবে? জয়লাভ আমরা ধারাবাহিকভাবে পেয়ে আসছি। আপনি যদি পুরো সমবায় নির্বাচন করেন প্রায় 85 জায়গায় আমরা জয়লাভ করছি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পড়া মানুষের জন্য যে উন্নয়ন এবং সর্বোপরি গ্রামীণ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার সমবায় আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, তাই এলাকার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। একটিও সিট বিজেপি পেল নাকি? পাওয়া আশা করা আমাদের উচিত হবে না। যারা উন্নয়ন বিরোধী, যারা আজকের সামাজিকভাবে অর্থনৈতিকভাবে স্বীকার করছেন কেন্দ্রীয় সরকার প্রকল্প আমাদের অধিকার থেকে বঞ্চিত করে, তারা এই ধরনের উস্কানি কেন্দ্র সরকার তাদের ফলাফল দেখা গেল বিজেপি কোনো পারেনি, কারণ কোনো ডাইরেক্ট ছিল, সে কারণে বিজেপি তৃণমূল ক্যাম্প যারা কংগ্রেসের আমাদের ছিলেন তারা প্রার্থী ছিলেন। আপনার নাম? অপরাজিতা মুখোপাধ্যায়।